বারবার ঘটছে বাঙালি বিদ্বেষের ঘটনা। এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষের শিকার হচ্ছে। এরই প্রতিবাদে এবার গর্জে উঠেছে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডাক দিয়েছে ভাষা আন্দোলনের। সেই প্রতিবাদের মধ্যেও বাঙালি বিদ্বেষের ঘটনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এদিন নদিয়ার শান্তিপুরের রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়। অন্যতম সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে পদযাত্রায় পা মেলান শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অসংখ্য সাধারণ মানুষ। বাংলা ভাষাকে সম্মান জানিয়ে কুলোতে বাংলা ভাষার ব্যাখ্যা তুলে ধরে এই প্রতিবাদী পদযাত্রা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রতিবাদী পদযাত্রা। বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে অপমান করার অধিকার কারোর নেই। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আর সেই ভাষাকে অপমান করলে প্রতিবাদ আরো বৃহত্তর হবে। প্রতিবাদী পদযাত্রার মধ্য দিয়ে এমনটাই দাবি প্রতিবাদীদের। বাংলা ভাষাকে সম্মান জানিয়ে তাই আমরা গর্বের সাথে বলি, নদীর গরিব নদীর আশা আমার বাংলা ভাষা। আমি গর্বের সাথে বলি, আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। দেখুন, আমি আজকে জাতীয় পতাকাকে সাক্ষী রেখে একটা কথাই বলবো যে বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে। আজকে সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, আজকে আমাদের সবার একসাথে মিলিত হওয়ার দিন। আমি গর্বিত, আমি বাঙালি, এর বাইরে আর কোনো শব্দ বলবো না। এটা আলাদা মাত্রা তো যোগ করবেই, তার কারণ আমরা বাঙালি, আমরা ভারতবর্ষকে আমরা জাতীয় সঙ্গীত দিয়েছি, তা সেই জন্য আমরা গর্ব করব না? এটা তো 100 বার আমাদের গর্বের দিন, আমাদের আনন্দের দিন। কিন্তু যখন সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর লাঞ্ছনা নেমে আসে, অত্যাচার নেমে আসে, তখন খুব কষ্ট লাগে। তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দল, মত, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি।